তিতো বেগুন। পাতাঝরা নদীর পাশেই একটা বড় গ্রাম ছিল। সেই গ্রামে নানা রকমের সবজিরা বসবাস করত। তাদের সাথেই থাকতো একটা বেগুন। বেগুন কখনো কোনো কাজ করতো না। সে সব সময় অন্য সবজিদের জিনিস চুরি করত। একদিন বেগুন মনে মনে ভাবে, না, আমি আজ থেকে আর চুরি করব না। আমি চুরি করি বলে সবাই আমাকে কত অপমান করে। এভাবে টাকা পয়সা চুরি করলে তো এই গ্রামে আমার আর কোনো সম্মানই থাকবে না। যাই, আমি বরং লাউয়ের কাছ থেকে কিছু টাকা চেয়ে নিয়ে আসি। ও নিশ্চয়ই আমায় খালি হাতে ফিরিয়ে দেবে না। খিদের জ্বালা যে আর সহ্য করতে পারছি না। এসব ভেবে বেগুন লাউয়ের বাসায় যায় আর দেখে লাউ বাড়িতে নেই। সেই সুযোগে বেগুন লাউয়ের ঘরে টাকা খুঁজতে থাকে। ঠিক তখনই সেখানে লাউ চলে আসে। সে কি রে বেগুন, তুই আজও আমার বাড়িতে টাকা চুরি করতে এসেছিস? আচ্ছা, তুই যে এভাবে সবার বাড়ি থেকে টাকা পয়সা সোনা দানা চুরি করিস, তোর কি এ কাজ করতে লজ্জা করে না? হ্যাঁ। লাউয়ের মুখে এসব কথা শুনে বেগুন আর এক মুহূর্ত দেরি না করে সেখান থেকে চলে যায় আর নিজের বাড়ি গিয়ে বলতে থাকে, ধুর, কি করতে গেলাম আর কি হয়ে গেল। এই চপচপে লাউটা আজকেও আমাকে কথা শোনালো। ধুর, ভালোই লাগে না। আমি থাকবোই না আর এই গ্রামে। এখানে আমার কোনো সম্মান নেই। আমাকে সবাই চোর পদবি দেওয়ার আগেই এখান থেকে চলে যাওয়া ভালো। এইসব কথা বলে বেগুন এই গ্রাম থেকে অন্য গ্রামে চলে যায়। আর সে অন্য গ্রামে গিয়ে সে বড় একটা পাথরের উপরে বসে বলতে থাকে, এই গ্রামে তো চলে এলাম, এখানে আমাকে কেউ চেনে না। এবার আমি এই পাথরের উপরেই বসে থাকবো। এই বলে বেগুন সেই পাথরের উপরেই বসে থাকে। সেই গ্রামে থাকতো এক আলু। সেই আলুর সাথে তার স্ত্রীর রোজ ঝগড়া লাগতো। তাই আলুর মনে অনেক দুঃখ ছিল। না, এই চাল্লুর মায়ের সাথে আমার রোজ রোজ ঝগড়া করতে একদম ভাল লাগে না। আমি বরং কোনো জ্ঞানী বাবার কাছে যাই, গিয়ে দেখি কোনো পরামর্শ পাই কিনা। যদি পরামর্শ পাই তাহলে তো ভালোই হবে। এইসব ভেবে আলু কিছু খাবার নিয়ে গ্রামে ঘুরতে থাকে। আর সে বেগুনকে পাথরের উপর বসে থাকতে দেখে বেগুনের কাছে আসে। আলু ভাবে বেগুন বোধহয় কোনো সাধু বাবা। আরে, আপনি এখানে বসে আছেন কেন? তাহলে কি আপনি কোনো সাধু বাবা? হ্যাঁ, আমি ঠিক ধরেছি। আপনাকে অনেক শিক্ষিত আর জ্ঞানী মনে হচ্ছে। বাবা, দয়া করে আপনি আমার সমস্যার সমাধান করে দিন বাবা। আলুর এসব কথা শুনে বেগুন অনেক অবাক হয়ে যায় আর মনে মনে ভাবতে থাকে, আরে, আমি একই শুনছি। আমাকে দেখে অনেক শিক্ষিত আর জ্ঞানী মনে হচ্ছে। বাহ, ভালোই তো। ওই গ্রামে আমি ছিলাম চোর, আর এই গ্রামে শিক্ষিত। হ্যাঁ, এই সুযোগটাই আমায় কাজে লাগাতে হবে টাকা রোজগার করার। শুনুন, আমি সত্যি অনেক শিক্ষিত, কিন্তু কোনো সাধু বাবা নই। শিক্ষিত লোক হিসেবে আপনাকে ভালো পরামর্শই দিব। এবার বলুন তো আপনার সমস্যাটা কি? তাহলে তো আপনাকে স্যার বলতে হয়। আসলে স্যার, আমার বউয়ের সাথে আমার শুধু সারাদিন ঝগড়া লাগে। এই জন্য সংসারে খুব অশান্তি। ও, এই কথা। তবে শুনুন, আমি কি বলি। আপনার স্ত্রী যখন আপনার সাথে ঝগড়া করবে তখন আপনি চুপ করে থাকবেন। তাহলেই দেখবেন আর ঝগড়া লাগবে না। বুঝছেন? তাই নাকি স্যার? আপনাকে অনেক ধন্যবাদ। এই নিন স্যার টাকা। আমি তাহলে আজ চুপ করেই থাকবো, দেখি কি হয়। এই বলে আলু সেখান থেকে চলে যায় আর বেগুন বলে ওঠে, আরে বাহ, ভালোই তো। এই আলু আমাকে টাকা দিয়ে গেল। এই গ্রামের সবজিদের দেখে মনে হচ্ছে এরা অনেক বোকা। আমাকে দেখে নাকি ওই আলু শিক্ষিত মনে হয়েছে। আমি যদি এখানে একটা পাঠশালা দেই তাহলে তো ভালোই হবে। আর হ্যাঁ, তার জন্য তো ছাত্রছাত্রীর প্রয়োজন। হ্যাঁ, আমি বরং বেরিয়ে পড়ি। এইসব ভেবে বেগুন বেরিয়ে পড়ে ছাত্রছাত্রী জোগাড় করার জন্য। আর সে দেখে একটা মা গাজর তার মেয়েকে বেশি জল দিয়ে স্নান করাচ্ছে। আরে আরে, আপনি আপনার মেয়েকে বেশি জল দিয়ে স্নান করাচ্ছেন কেন? ওর তো ঠান্ডা লেগে যাবে। আরে, এই মোটা বেগুনটা আবার কে? এই মোটা বেগুন, তুই আমাকে জ্ঞান দিতে এসেছিস কেন? হ্যাঁ, আমার মেয়েকে আমি কিভাবে স্নান করাবো সেটা আমার ব্যাপার। দাঁড়া, তোকে দেখাচ্ছি মজা। আমাকে জ্ঞান দেওয়া, তাই না? এই বলে মা গাজর এক
একটা লাঠি আনে। আরে আরে, আপনি কি করছেন এসব? লাঠি নিয়ে আসছেন কেন? এই কথা বলে বেগুন দৌড়াতে থাকে, আর মা গাজর লাঠি নিয়েই বেগুনের পিছু পিছু যেতে থাকে। আর ঠিক তখনই সেখানে আলু চলে আসে। আরে গাজর দিদি, দাঁড়াও দাঁড়াও, তুমি বেগুন স্যারকে মারতে যাচ্ছ কেন? উনি অনেক ভালো স্যার আর অনেক শিক্ষিত। বেগুন স্যার, আপনার কথা একদম সত্যি হয়েছে। আমার বউ আর আমার সাথে ঝগড়া করেনি। আরে এসব তুমি কি বলছো আলু দাদা? আমি তো কিছুই বুঝতে পারছি না। আরে বলার সুযোগটাই তো আপনি দিলেন কোথায়? শুনুন তবে, আসলে আমি বিদেশ থেকে লেখাপড়া করে এসে আমাদের গ্রামের সবাইকে পড়াশোনা করিয়ে শিক্ষিত করেছি। এখন ওরা সবাই ভালো চাকরিও করে। আর ওরা যেহেতু সবাই প্রতিষ্ঠিত হয়েছে, তাই আমি এই গ্রামে এসেছি আপনাদের পড়াশোনা করাতে। বুঝছেন এবার? ও মা, স্যার তাই নাকি? আমাকে ক্ষমা করে দিন স্যার। আসলে আমি না জেনেই আপনার সাথে খারাপ আচরণ করেছি। আপনার কাছে পড়াশোনা করে আমরাও শিক্ষিত হতে চাই। হ্যাঁ, তা তো হবেনি। শুনুন, কাল আপনারা এখানের সেই বড় শেওড়া গাছটা আছে না, তার নিচে আসবেন। আর সাথে কিছু মানে বুঝতেই তো পারছেন। আরে ওসব নিয়ে আপনি চিন্তা করবেন না স্যার, আমরা অবশ্যই টাকা পয়সায় নিয়ে আসব। যাই, আমি সবাইকে ব্যাপারটা জানিয়ে দেই। আর পরের দিন সব সবজি বেগুনের কাছে লেখাপড়া শিখতে যায়। এভাবেই সেই দিন থেকে বেগুন অন্যান্য সবজিদের পড়াশোনা শেখাতো আর তাদের থেকে অনেক টাকা নিত। আমার বিশ্বাস আপনারাই একদিন মহাজ্ঞানী হবেন। আর আপনারা যদি টাকার পরিমাণটা একটু বাড়িয়ে দেন, তাহলে অনেক ভালো হতো, এই আর কি। আপনি চিন্তা করবেন না স্যার, কাল থেকে আমরা টাকা আরো বেশি করে আনবো। আজ তাহলে আমরা যাই, কেমন? এরপর সবাই চলে যায় আর বেগুন মনে মনে অনেক খুশি হয়। এভাবেই দিন কাটছিল। একদিন বেগুন যখন সবাইকে লেখাপড়া শেখাচ্ছিল, তখনই সেখানে লাউ আসে। আরে আপনাকে তো এই গ্রামের বলে মনে হচ্ছে না। তা আপনি বুঝি এই গ্রামে পড়াশোনা করতে এসেছেন? আসলে তেমন কিছু না। তা কোথায় আপনার স্যার? দেখি তো একবার। এ কি বেগুন, তুই তুই এই গ্রামে এসে লেখাপড়া শেখাচ্ছিস তাহলে? চোর কোথাকার! নিজের গ্রামে চুরি করিস আর এই গ্রামে এসে শিক্ষা দিচ্ছিস তুই? আরে আপনি বেগুন স্যারের সাথে কিভাবে কথা বলছেন? হ্যাঁ, এগুলো কি কথা? স্যার, আপনি কি এই লাউকে চেনেন? আরে না না, আমি ওনাকে একদম চিনি না। আমাকে তুই চিনিস না তাই না? দাঁড়া, আমি এক্ষুনি ওদের সব কথা খুলে বলছি। শুনুন আপনারা। এরপর লাউ বেগুনের চুরি করার বদ অভ্যাসের কথাগুলো সবাইকে বলে। সবটা শুনে সবাই বুঝতে পেরে যায়। ও, তাহলে এই ব্যাপার। শয়তান বেগুন, তুই আমাদের থেকে টাকা নিয়ে ঠকাচ্ছিস আমাদের। দাঁড়া, সবাই ধরো এই শিক্ষিত বেগুনকে, ধরো ধরো সবাই। মারুন মারুন আপনারা ওকে। আমি যদি আমার মাসির বাড়িতে বেড়াতে এখানে না আসতাম, তাহলে কিছুতেই সবটা জানতে পারতাম না। এরপর বেগুন ছুটে দৌড়াতে থাকে আর সবাই লাঠি নিয়ে বেগুনকে ধরতে যায়।